ভুলে গেছি সেদিনের কথা, যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া। ঘর থেকে বের হলে জিনে ধরবে, ভূতে ধরবে, কুকুর কামড় দেবে, মা না হলে হবে না। সেই দিনের কথা হয়তো আমিও ভুলে গেছি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, তারপরে ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। কতটুকু অবাধ্য? পারবো না, করবো না, এখন না। এইটা পর্যন্ত অবাধ্য। কত বৃদ্ধা এখনো ঘরে শুয়ে আছে, ছেলে ঘরে ঢুকে ঠিকই তার বাচ্চার মুখে চুমো খায়, তার মাকে দেখতে যায় না, পাশের রুমেই মা। কত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি, ছেলে চাইলে তার বাপকে কোলে করে নিয়ে আসতে পারত। খুব শৌখিন ছিল, খুব হাঁটতো, এমন কোনো ওয়াজ মাহফিল ছিল না যেত না। পায়ের ব্যথা, আসতে পারেনি, ছেলে বিরক্ত হবে, রিক্সায় করে নিয়ে আসতে পারেনি। রিক্সা চালায়, তার নিজেরই 4টা সন্তান, বাপ মাকে দেখবে কি করে, পাড়ার লোক উদাহরণ দেয়, সেও সন্তুষ্ট এই উদাহরণে। আহা, ওয়াজ করতে ইচ্ছে না। কি বলবো, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। সব ওয়াজ মাহফিলে ছেলের বউর দোষ দেয়। আমি তো ছেলের বউর দোষ দিব না, কারণ ছেলের বউ আরেক বেটার মেয়ে, আরেক বেটারকে সেবা যত্ন করবে। আমার মা বাপ, আমি সেবা যত্ন করবো। বউ যদি মনে করে যে সেবা যত্ন করবে না, আমি সেবা যত্ন করবো। এবার বউ যদি মনে করে ইনকাম লাগবে, তো আমি তো বের হতে হবে, তুমি করো। আমি ভিন্ন হলে ইনকাম হবে কিরম, মা বাবা দেখবো না, কার কাছে রেখে যাবো? বউ যদি নিশ্চয়তা যে আপনি যান, আমি আসি, ইনকাম করেন, তাই না, আমি যাবো। সমস্যা কোথায়? বউ চালাকি করলে বউর সাথে চালাকি করো। তো কাজে আজকে যাবো না, আব্বার সাথে বসে থাকবো। বলবো কাজে না গেলে বাপেরই কি খাওয়াবে? ধর খাওয়াবে না, আমি উপাস, আমার বাপ উপাস। আব্বা আপনি পারবেন না? বলবো যে ছেলে তুই না খেলে আমি না খেয়ে থাকতে পারবো বেশি। ছোটবেলায় মাছের মাথা ছাড়া খেতাম না, তুই জন্মের পরে তোর পাতে তোর দাদি দিত, আমার পাতে আমি তোর পাতে দিয়ে দিতাম। ওই তোর জন্য স্যাক্রিফাইস করার আমার আরো 50 বছর আগের অভ্যাস। নতুন করে শিখতে হবে না তোর জন্য না খেয়ে থাকা। যাই হোক, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি বলেন তো? প্রথম অপরাধ। তারপরের বড় অপরাধ কি? وجلس وكان متكئا فقال, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন। কেমন? হেলান দিয়ে বসেছিলেন। এবার সোজা হয়ে বসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললেন, আলা ওয়া কাউলু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে পৃথিবীর বড় 3টা অপরাধ পেলাম। 1, শিরিক করা, 2, মিথ্যাবাদী সহমত, 3, জিজ্ঞাসাকে 3, মিথ্যা সাক্ষাৎ। এতবার কেন বললাম জানেন? সাহাবারা বলছে, قال فما زال يكررها حتى قلنا ليت له سكت। মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ, এই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে থাকলেন। এমনকি সাহাবারা বলতে লাগলেন, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর না বলতেন, একটু এবার শান্ত। মিথ্যা সাক্ষ্য এত বড় অপরাধ। আলিম, মহিলা এবং পুরুষ। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কি? ক্বালা আশ-শিরকু বিল্লাহ, তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর, জাদু করা। এদেশের কোন মহিলা জাদু করে না? জাদু কতটুকু কাজ করে আর করে না সেটা ভিন্ন কথা। এখন তো সব যুবকরাই প্রেমিকার জন্য জাদু করে। খালি নিবি ওই মহিলা যেখানে গোসল করে পুকুরে ফালা দিবি, শেষ। হ্যাঁ, খালি নিবি 1 ফোঁটা, তো বলছে হুজুর পুকুর তো অনেক বড়, আর টেনশনে নিস না, খালি 1 ফোঁটা নিয়ে ফালা। মহিলার নামবে গোসল করতে, তোর পাগলের দেওয়ানা হয়ে যাবে। আমি তোর প্রেমেরই দেওয়ানা। রিক্সায় চলে গেলে এদিকে কি ভাই অপরাধ আপনি বলতেছেন বড় লোকে করে? আরে ভাই, রিক্সার ড্রাইভার গান না শুনলে নাকি ইনকাম হয় না? ভালোই লাগে না।
ও জানে না এই গান এই পৃথিবীতে ভূমিকম্প নিয়ে আসে। ভূমিকম্প হওয়ার পরে পাহাড় কিটকঙে যে যে কি বলে এটাকে, এটাকে কি বলে বাসার পাশেই তো সি ওয়ার্ল্ড, সি ওয়ার্ল্ডের পাশে নতুন করে একটা সিটি হচ্ছে, হাউজিং সোসাইটি, তো পাশে পাহাড়। সি ওয়ার্ল্ডে সারাদিন দুম 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 বাসতে থাকে। গত কিছুদিন আগে পাহাড় দোষে দেখলাম যে গত বছর মারা গেছে, আল্লাহ ওদেরকে শহীদ দরজা দেখে আমিন। তাই আমি বললাম যে কেমন কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে গান বাজনা মিউজিক বেড়ে গেলে কি হবে বলেন তো? বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে। এ পাহাড়ে থেকে বাদ্যযন্ত্র শুনে মানে পুরা কি ওই যে ওই পাগলের মতো যে পাগল ঢালে বসে করে কারে। তোমার জানা, ব্যভিচার, মদ, সুদ, ঘুষ আজকেই সমাপ্ত করো। যদি তুমি সমাপ্ত না করতে চাও তবে তুমি কতদিন বাঁচবে সেটার নিশ্চিত হয়ে নাও। যদি নিশ্চিত হয়ে যেতে পারো, মৃত্যুর আগে ঠিক হয়ে যাও। আর যদি মনে করো কবে মরবে তা জানো না, তবে রবের পক্ষ থেকে তোমার জন্য ডাক আছে। ও আলিম পার মানুষ, ধনী ও দরিদ্র, খেটে খাওয়া ও উচ্চ বিলাসী উচ্চ শিক্ষিত, ও আলিম পাড়ার দরিদ্র পরীক্ষার্থী আল্লাহর পক্ষ থেকে, ও আলিম পাড়ার ধনী পরীক্ষার্থী আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে তোমার রব ডেকে বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আলিম পাড়ার মানুষ, তীব্র গতিতে আল্লাহর ক্ষমার দিকে ও আল্লাহর জান্নাতের দিকে যাও, যার বিস্তৃত আসমান সমূহ জমিনের সমান, যা প্রশস্ত, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আলিম পাড়ার অপরাধীরা, বাংলার জমিনের অপরাধীরা, আমি নিজেকে এখান থেকে বাদ দিয়ে বলছি না, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। ও তারা যারা তোমরা নিঃশ্বাস নিতে পারছো, তোমাদের যাদেরকে আমার রব এখন পর্যন্ত সুযোগ দিয়ে যাচ্ছে, তোমাদের জন্য ভালো খবর আছে। যা করেছো করেছো, যা করেছো করেছো, মনে আছে অথবা ভুলে গেছো। যা করেছো করেছো, মনে আছে অথবা ভুলে গেছো। সংশোধন ফেরত দেওয়া সম্ভব অথবা অসম্ভব। যাই করে ফেলেছো করে ফেলেছো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা সবাই রবের ক্ষমার দিকে দ্রুত আসো, দ্রুত নিজেকে সংশোধন করো। আমার আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলেছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আলিম পাড়ারও বেঁচে থাকা মানুষরা, মা ও বোনেরা, ভাইয়েরা, আলিম পাড়ার পুরুষ ও নারীরা, আলিম পাড়ার বিবেকবান মানুষরা, ধনী ও দরিদ্ররা, তোমাদের রব তোমাদেরকে বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। আলিম পাড়ার মানুষরা, ও ঘুষখোর সুদখোররা, ও যুবক বৃদ্ধ জানাকারীরা, ও জালেমরা, ও বেনামাজি কাফের মুশরিকরা, ও অন্যায়কারীরা, ও মুনাফিকরা, ও ধোঁকাবাজরা, যা করেছো করেছো, তোমাদের রব তোমাদেরকে জিন্দা রেখেছে। এটা ওনার পক্ষ থেকে তোমাদের জন্য এই পৃথিবীর সব চাইতে বড় নিয়ামত। বেঁচে আছো মানেই ক্ষমা চাওয়ার সুযোগ আছে, বেঁচে আছো মানেই সংশোধনের সুযোগ আছে। দরিদ্র রিক্সা চালাও, তুমি হতাশ না। তোমার বেঁচে থাকা তোমার জন্য কত বড় নিয়ামত। যেদিন অপরাধ সংশোধন না করে মারা যাবা, সেদিন তুমি বুঝতে পারবা।